এরাই হচ্ছে প্রকৃত রাতের রানী। গত ২-৩ দিন ছাদে উঠিনি, ব্যস্ততা, বিশেষ করে কোরবানির ব্যস্ততা বা অন্যান্য কারণে। তো আজকে কোনো এক কারণে ছাদে উঠে আমি তো অবাক হয়ে গেলাম। এই ড্রাগন গাছটিতে ফুলে ভরে গেছে একেবারে, দেখেন কি সুন্দর, কি দারুণ মনোমুগ্ধকর ফুল ফুটেছে। অসংখ্য ফুল ফুটেছে, কি দারুণ ফুল, এত সুন্দর লাগছে। এবং ড্রাগনের ফুলেরও যে একটা ঘ্রাণ আছে এটা কিন্তু আমি জানতাম না। বেশ একটা ভালো ঘ্রাণ পাচ্ছি। এদিকে অনেকগুলো ফুল হচ্ছে ওর। ড্রাগন ফল কিন্তু আসলে সরি, ফুলের স্থায়িত্ব খুব কম। ১-২ দিনই ফুলটা হচ্ছে এভাবে নিস্তেজ হয়ে যায় এবং ঝরে পড়ে। এখানে আরও একটি ফুল, এভাবে অনেকগুলো ফুল কিন্তু একেবারেই ওর সময় শেষ হয়ে গেছে। একটা মজার বিষয় দেখায় যে একেবারেই দেখেন আমার ১০ ফিট পিলার করা ছাদে, পরবর্তী ছাদ দেওয়ার জন্য। তো সেই ১০ ফিট পিলারের উপরে ড্রাগনের যে গাছ সে বেয়ে উঠেছে এবং তার উপরে যে রড দেয়া সেই রডের সাথে ঝুলে আছে। এই দৃশ্যটা আমাকে অনেক আনন্দ দিয়েছে। এদিকে নিচের দিকে যদি দেখাই, শুধু যে উপরের দিকে তা না, এই যে নিচের দিকেও এভাবে ফুল ধরে আছে। যদি বাইরের দিকে দেখাই, ফুল কিছু ফুটেছিল, সেটা একেবারে এটার সময় শেষ হয়ে গেছে। নতুন ফুল আসার জন্য নতুন আবার কিছু কুড়ি এই যে বের হচ্ছে। তো জানি না এগুলো থেকে আসলে কেমন ফল আসবে কি আসবে না। আমি এখন কিছু পরাগায়নের চেষ্টা করব। জানি না আমার পরাগায়নটা সঠিকভাবে হচ্ছে কি না, আপনারা মন্তব্য করতে পারেন। এই যে ফুলটা, এটাকে আমি যেটা করব, এই যে ভেতরে লাগিয়ে দেব, যে ভেতরে লাগিয়ে দিলাম। এভাবে হচ্ছে আমি পরাগায়ন করব। রানীদের হচ্ছে ভেতরে একজন রাজা থাকে। এই হচ্ছে সেই রাজা, এই হচ্ছে সেই রাজা, এই হচ্ছে সেই রাজা। এবং রানীর যে গর্ভাশয়, এখানে সেই রাজার উপস্থিতি দরকার ফল আসার জন্য। তো সেই কাজটাই এখন আমাকে করতে হবে এবং আমি এই কাজটা এখন করব। তো এক হাতে ক্যামেরা রেখে আর এক হাতে এই কাজটা করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তাই আপাতত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি পরাগায়নের কাজটা সেরে নিচ্ছি।